সামনেই অনেকগুলি সরকারি চাকরির পরীক্ষা। আমরা দেখে নেব সেই সমস্ত পরীক্ষায় আসা কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ। এখানে একটা প্রশ্ন রয়েছে, 171 কী সংখ্যা? অনেকগুলি অপশন: এ মৌলিক সংখ্যা, বি জোড় সংখ্যা, সি অমূলদ সংখ্যা, আর ডি হচ্ছে যৌগিক সংখ্যা। আমরা আগে প্রত্যেকটা অপশন হিসেবে চেক করি একে। 171 মানে 171 জোড় সংখ্যা কিনা দেখে নেওয়া যাক। জোড় সংখ্যা যদি হয় তাহলে কোনো সংখ্যার শেষে জোড় হতে গেলে থাকতে হয় 2 অথবা 4 অথবা 6, তারপর 8 অথবা 0। এই কটা সংখ্যা যদি শেষের সংখ্যাটা হয়, অর্থাৎ এককের ঘরে যে সংখ্যা থাকে এইগুলো হলে তবেই সেটা জোড় সংখ্যা হয়। তাহলে জোড় সংখ্যা তো হচ্ছে না। তাহলে জোড় সংখ্যা হতে গেলে তার কি কি দরকার শেষে? মানে এই শেষের ঘরে এখানটায় হয় 2, নইলে 4, নইলে 6, নইলে 8, নইলে 0 থাকতে হবে। কিন্তু এখানে 1 রয়েছে, তাহলে জোড় সংখ্যা হচ্ছে না, বিজোড় সংখ্যা হবে। এবার দেখে নেব অমূলদ সংখ্যা কিনা। অমূলদ সংখ্যা মানে যদি কোনো সংখ্যাকে p/q আকারে, অর্থাৎ রুটের বাইরে না আনা যায় বা p/q আকারে সাজানো না যায়। p/q বলতে কি বোঝায়? আমরা দেখি এই 171-এর সংখ্যার নিচে কেউ নেই মানে কত আছে? 1 আছে। তাহলে উপরেরটা লব, নিচেরটা হর, মানে উপরেরটা p আর নিচেরটা q আকারে সাজানো যাচ্ছে, তাই এটা অমূলদ সংখ্যা হবে না, এটা মূলদ সংখ্যা হবে। তাহলে এই অপশানটাও কাটা। এবার দেখা যাক যৌগিক আর মৌলিকের মধ্যে কোনটা। দেখেই মনে হতে পারে এটা মৌলিক সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা আসলে কি সংখ্যা দেখব। এই 1 আছে, এই 7 আছে, আর এই 1 আছে। আমরা যোগ করি, 1 আর 7 যোগ করি হয় কত? 8। 8-এর সাথে আবার 1 যোগ করি হয় কত? 9। এখন 9কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে 9কে ভাগ করা যায় মানে এই 3 দিয়ে এই সংখ্যাটাকেও ভাগ করা যাবে, অর্থাৎ এই 171 3 দ্বারা বিভাজ্য। কারণ এদের যোগফল 9, সেই 9কে যদি 3-এর ঘরের নামতায় আনতে পারি তাহলে 3-এর ঘরের নামতায় এই সংখ্যাটাও আসবে, এটাই এমনটাই নিয়ম। তাহলে কত এলো? এটা হচ্ছে ভাগ করা যাচ্ছে। আমরা একবার দেখে নিই ভাগফলটা কেমন হয়। 3, এখানে আছে 171, 3 5 15 হয়, আর তারপরে বিয়োগ করে নামছে 2, পাশে বসবে 1, 3 সাথে 21 হয়, মিটে গেছে, ভাগফল মিলেছে। তার মানে এটা ভাগ করা গেছে, তাহলে এটি মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা মানে যাদেরকে আর ভাগ করা যায় না। এবার আমরা তাহলে বুঝে গেলাম অপশান ডি সঠিক উত্তর। অপশান ডি অর্থাৎ যৌগিক সংখ্যা এটা। এরপরে ঠিক আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। বলেছে 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? অপশান এ 5020, অপশান বি 5050, অপশান সি 5025, আর ডি ওপরের কোনোটাই নয়। আমরা দেখে নেব যে কিভাবে করব অঙ্কটা। খুব সহজে করা যায়। 1 থেকে শুরু করে পুরো 100 পর্যন্ত যে সংখ্যা, সেই সংখ্যার যোগফল সূত্রের সাহায্যেও বের করা যায়, আবার একটা ট্রিক করেও বের করা যায়। আমরা খুব দ্রুত একটা ট্রিক করে নিই। এখানে 1 থেকে শুরু করে পুরো 100 পর্যন্ত যদি এমনটা হয় তখন একটা ছোট্ট ট্রিক করা যায়। এই 100 রয়েছে না, এই 100 সংখ্যাটার অর্ধেক করে নিতে হবে, একটা 50 হবে। ঠিক ওই 50-এর পাশে আর একটা 50 বসিয়ে দিলেই অঙ্কের উত্তর হয়ে যাবে, অর্থাৎ 5050। এই অঙ্কটা কখন হয়? 1 থেকে শুরু করে যদি 10 পর্যন্ত অর্থাৎ 10 অবধি যায়, অর্থাৎ এরকম হয় যে 1 থেকে শুরু করে 10, 1 থেকে শুরু করে 100, 1 থেকে শুরু করে 1000, তখনই এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। এই 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সংখ্যার যোগফলটাও আমরা এই সূত্রের সাহায্যে দেখে নিই। 10-এর অর্ধেক কত? 10-এর অর্ধেক হচ্ছে 5। এবার ঠিক তার পাশে আরেকটা 5 বসালেই 55 হবে উত্তর। আর যদি 1 থেকে 1000 বলতো তাহলে 1000-এর অর্ধেক কত হতো? 500, আর তার পাশে আরেকটা 500 বসিয়ে দিলেই এই অঙ্কের উত্তর হয়ে যাচ্ছে। এইভাবেই এই অঙ্কগুলোর শর্টকাট উত্তর করে দিতে হয়। তাহলে 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা পেয়ে গেলাম অপশান বি 5050। এটাই হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, চ্যানেলটি ভিজিট করুন, যেখানে হাজারো শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথ করে দেওয়া রয়েছে।